ওয়েলকাম বন্ধুরা আমাদের ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি আলিবাবা থিম পার্কে। যাওয়ার আগে আপনারা এইরকম একটি কাঠের ব্রিজ দেখতে পারবেন। নদী থেকে বের হয়ে দীর্ঘক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম আলিবাবা থিম পার্কে। আসার পরে দেখলাম মেইন গেটে একটি ফুচকার দোকান, ওখানে আমরা মজা করে সবাই মিলে ফুচকা খাইলাম। খাওয়া দাওয়া শেষে গাড়িটি পার্কিং করে আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে, যে দেখি টিকিটের দাম আগের তুলনায় দ্বিগুণ। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পরে আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে। ভেতরে ঢুকে সামনে এগোতেই চোখে পড়লো দৃষ্টিনন্দন একটি ঝর্ণা। ঝর্ণাটি ছিল অনেক সুন্দর। তিস্তার চর মানুষদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আলিবাবা থিম পার্কটি গড়ে তোলা হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সব ধরনের লোকের জন্য আলিবাবা থিম পার্কটি সবসময় খোলা রয়েছে। এই পার্কটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত। পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইডার্স। একটি একটি করে প্রতিটি রাইডার্সে আমরা উঠেছি এবং এখানে সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করেছি। তিস্তা নদীর কোল ঘেঁষে প্রায় ৩৫ বিঘা জমির উপর আলিবাবা থিম পার্কটি গড়ে তোলা হয়েছে। ট্রেনটিতে উঠে আমরা আলিবাবার চারপাশটি ঘুরে দেখলাম। এখানে একটি মজার বিষয় হচ্ছে রাইডারগুলো সবগুলো ছিল বিনামূল্যে। পার্কটিতে রয়েছে সুন্দর সুন্দর কয়েকটি উট পাখি, সেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। পার্কটির এক প্রান্তেই তৈরি করা হয়েছে এই সৌন্দর্যময় তাজমহলটি। বসন্ত উদযাপন উপলক্ষে পার্কটিকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং আয়োজন করা হয়েছে নানা ধরনের অনুষ্ঠানের। এখানে এসে দেখি অনেক সুন্দর একটি রোমান্টিক ভিডিও শুট করা হচ্ছে। আলিবাবা থিম পার্কের সৌন্দর্য উপভোগ করতে অনেক দূর দূর থেকে ছুটে আসে বিভিন্ন ধরনের লোকজন। এখানে রয়েছে সেই আলাদিনের চারাক, নিচে দেখা রয়েছে আলিবাবা থিম পার্ক। আমরা দুইজন দোলনায় চড়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম। আলিবাবা থিম পার্কে এমন কিছু পয়েন্ট রয়েছে যেখানে মানুষ ফ্রেশ হতে পারে। চলে যাচ্ছি আলিবাবা থিম পার্ক থেকে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।